আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে পুকুর থেকে মাছ ধরবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন। আসলে পুরা ভিডিও না দেখলে ভিডিওর যে কি আছে ভিতরে এটা দেখতে পারবেন না। এটা ভিডিও দেখেন। তো জানি না আজকে কি মাছ উঠবো, তো জাল নিয়ে নিছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মাছ ধরবো, জাল মারবো, তবে জালটা এত ওজন, ওই যে নিচে লোয়া আছে, আমি মানে আলগায় রাখতে পারি না জালটা। তো আমার আব্বা আছে মাছ ধরবো, তো চলেন যাই মাছ ধরা দেখাই আপনাদের। আমার পথটা যাইতে শুধু পেট কাদা পরে, তো চলেন আজকে আপনাদের পেট কাদাও দেখাবো। এত পরিমাণ কাদা, কাদার জন্য আসলে হাঁটা যায় না। আর বর্ষাকাল তো আইসে পড়ছে, আর কদিন পরে এগুলাতে পানি থাকবো, তখন তো আরো আমি যাইতে পারবো না। দেখেন কি পরিমাণ কাদা, পাড়া দিব কই। আর এই কাদাতে পানিতে হাঁটলে পাও গা হয়ে যায়, পায়ের যে আঙ্গুলের চিপাগুলা এগুলা গা হয়ে যায় সহজে। এখন তো বর্ষাকাল, ওই যে দেখেন জাল পাইতে রাখছে, তো এগুলাতে কই মাছ, শিং মাছ, হ্যাঁ, তারপরে টাকি মাছ বেশি পাওয়া যায়, এই জালে বেশি ধরা পড়ে। আর কয়দিন পরে অনেক পানি হইব, পানিতে মাছ ধরা পড়বো। আমাদেরও আছে জাল, আমরাও পাতবো ইনশাল্লাহ, দেখাবো আপনাদের। অনেক পেক কাদা পার হয়ে আইছি, তো পুকুরে পেক কাদা ধুইতেছি। আর আমার পুকুরের পানি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো আমি মাঝে মাঝে এখানে গোসল করি, যখন বেশি গরম লাগে তখন আমি পুকুরে নাইমা থাকি। মন চাইতেছে এখনো গোসল করি। আমার এই পুকুরের পাড়ে অনেক ঘাস ছিল, আগের ভিডিওতে যারা দেখছেন তারা তো দেখছেন অনেক ঘাস। তো গাছগুলো পরিষ্কার করা হয়েছে। আর এই সাইডে মরিচ গাছ ছিল, সব মরিচ গাছগুলা মারা গেছে। আর এই যে এগুলো হচ্ছে বরস পাতা, আমাদের এদিকে বরস পাতা বলে, আবার অনেকে অনেক নামে ডাকে, তা আমরা বরস পাতাই বলি। এগুলা থেকে অনেক বিচি করলে আবার অনেক হয়ে যাবে। এখন গাছগুলা বয়স্ক হয়ে গেছে। মাছ ধরার চেষ্টা চলতেছে অনেকক্ষণ ধরে, মাছ ওঠে না। মাছ যায় যে কই লুকাইছে জানি না। এই যে দেখেন একটা বটবটি গাছ এখানেও লাগাইছে, ওই যে দু একটা আছে বড় বড়। এত পরিমাণ রোদ, তাকানো যাইতেছে না রোদের জন্য। একটা পারি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বটবটি গাছ। নতুন নতুন যখন বটবটি লাগানো হয় তখন অনেক সুন্দর লাগে, যখন গাছগুলো একটু বয়স হয়ে যায় তখন আবার এত সুন্দর হয় না, ছোট হয়ে যায়। অবশেষে মাছ ধরছি, তো দেখেন আরো জাল মারা চলতেছে, যদি মাছ উঠে তত উঠলোই, আর না উঠলে আজকে এই মাছে রান্না করব। অনেক চেষ্টা হয়েছে মাছ ধরার, রোদ প্রচুর, রোদের জন্য আসলে দাঁড়ানো যায় না। তো বাড়িতে যাই দেখাবো দুইটা মাছ উঠছে। কি মাছ? মাছ ধরতে আসছিলাম বড় একটা ব্যাগ নিয়ে, বড় মাছ উঠলে এই বালতিতে করে নেওয়া যায় না, লাভ দিয়ে যদি মাছ এখানে পরে মাছটা ধরতে অনেক কষ্ট হইব। তো ব্যাগের মাছ হয় নাই, বালতি দিয়ে মাছ নিয়ে যেতেছি। ধরবো আবার সামনে ক্যামেরাম্যান পরে যেতেছে গা, পিছনে প্যাকে অনেক কাদা প্যাক, বর্ষাকাল তো কাদা প্যাক থাকবে। এটা হচ্ছে ম্যাজিক জাল, আমি ওই সময় জালের নামটা বলতে ভুলে গেছিলাম। এই জালটা খালেও পাতে, তারপরে জমিতেও পাতে, যেখানে জালটা পাইতে রাখে ওইখানে মাছ উঠে। কিন্তু এই জালের দাম অনেক। আর যে ধরে আনছি দেখেন, একটা হচ্ছে সরপুরি মাছ, একটাই মাছ ছিল আর নাই। তো এই যে এখানে পুকুর ছিল বাড়িতে, এই সরপুরি মাছ একটাই ছিল, অনেকটি ছাড় ছিল, তো টাকি মাছে খাইয়া ফেলাইছে। আর এই শীতল মাছও অনেকটি ছাড় ছিল, তো এগুলো টাকি মাছে খাইয়া ফেলাইছে। তো এই শীতল মাছও একটাই ছিল, ছোট ছিল, এখন বড় হয়েছে মাছটা। পুঁটি মাছগুলোর সাইজ দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় বড় পুঁটি মাছ। আর মলা মাছও আছে কয়েকটা, এই যে দেখেন বড় বড় মলা মাছ। তো এইটা কিন্তু সরপুরি মাছ, কিন্তু মাছটা এটার মতো ছোট ছিল যখন ছাড়ছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে।
মলা মাছে আর পুঁটি মাছে ডিম হয়েছে। এটা তো মনে হয় ডিম হইব, পেট দেখে বোঝা যায় যে ডিম হইতে পারে। দেখেন কি পরিমাণ ডিম মাছের পেটে, অনেক ডিম। আসলে এটা ছাড়লে অনেক মাছ হইতো, কিন্তু আমি তো পুকুর রাখবো না, পুকুরের পানি খিচ্ছা তারপরে আবার মাছ ছাড়বো, এই জন্য আসলে এই মাছগুলারে এখন তুলা তুলা খাইয়ে ফেলতেছি। সুন্দর করে ধুয়ে আনছি মাছ, আর তরকারি দিব না আজকে মাছে, শুধু একটু হালকা মশলা বাইটা তারপরে তরকারি রান্না করব। কাঁচামরিচ, জিরা আর কয়েকবার রসুন নিয়ে নিচ্ছি, বাইটা তরকারিতে দিব। সকালে মাছ ধরতে গেছিলাম, তো মাছ ধরতে পারি না, এত গরম দাঁড়ায় থাকা যায় না। আর এখন দেখেন 2-3 ঘন্টার ব্যবধানে কি পরিমাণ বৃষ্টি নামছে। এখন মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরা, রসুন আর কাঁচামরিচ বাটা। মশলাটা খুব সুন্দর করে ভাজা নিছি, তো পানি দিয়ে দিলাম একটু। কি পরিমাণ আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নামছে দেখেন। লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু মরিচ গুঁড়া দিলাম, মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি। তো ঝোলের পানি দিয়ে দিলাম অল্প একটু, বেশি ঝোল রাখবো না আমি। ঝোলের পানি বলক এসে গেছে, মাছ দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।